টাকি পর্যটন কেন্দ্রে অবৈধভাবে নির্মিত গেস্ট হাউস ভাঙার অভিযান ফের শুরু করল প্রশাসন। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩ দিনের বিরতির পর ইছামতি নদীর তীরে অবস্থিত একটি গেস্ট হাউস ভাঙার কাজ পুনরায় শুরু হয়। জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে টাকির ২টি গেস্ট হাউস ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী গত ১ তারিখে প্রথমে গেস্ট হাউস ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অপরদিকে আরেক গেস্ট হাউস কর্তৃপক্ষ পৌরসভার কাছে কিছু কাজের জন্য ৩ দিনের সময় চেয়েছিল। সেই সময়সীমা শেষ হবার পর এদিন ফের ওই গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, ইছামতি নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক নির্মাণ দীর্ঘদিন ধরেই অভিযোগের বিষয় ছিল। অনেক রকমভাবে যেহেতু তৃণমূল সরকার ছিল, চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি। বিজেপি সরকার আসার পরে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে, তারপরে ওরা চেষ্টা করছে। এই যে কোর্টের অর্ডারে এই দুটো ভাঙা হচ্ছে, বাকি আরও 13টা আছে। আস্তে আস্তে পরপর ভাঙা হল। কাউন্সিলররা কেউ আসছে না, তো তৃণমূল কাউন্সিলররা অধিকাংশই পলাতক, কাকে কি ধরবে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অনেক জায়গায় ঘাবলা, সব জায়গায় সরকারও চালাতে হবে, তার মাঝখানে দুর্নীতিও ধরতে হবে। একদম ওই তো সিটিআরে দুটো কোর্টের নির্দেশ আছে, আর পৌরসভাগতভাবে আইনগতভাবে ওগুলো দেখছে ইঞ্জিনিয়ার। এই টাকিবাসী হিসাবে না, আমি একজন জনগণ হিসাবে খুশি, সবাই খুশি। অরাজকতা, এই অরাজকতা চলে না, কেউ মানতে পারবে না। স্থানীয়দের আশা, অবৈধ নির্মাণ সরিয়ে টাকির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে প্রশাসন আগামী দিনেও একই ধরনের অভিযান চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।